হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমার একটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো, এই দেখো শিব ঠাকুরটা একদম ছোট, তো তাই দেখা যাচ্ছে না, ফুলে ঢেকে গেছে। আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই অফিস থেকে এসে কিন্তু ফ্রেশ হয়ে আগে পুজো দিতে বসে গেছি। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর তারপরেই চলে এসেছি একটা রান্না করতে। রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করবো আর পুজোটা শেয়ার করবো বলেই কিন্তু ভিডিওটা করা আজকে। তো নতুন একটা রেসিপি করব। বা যখন অফিস থেকে ফিরছিলাম তখনই বাজার থেকে এইগুলো কিনে নিয়ে এসেছি, কারণ আজকে তো চালের কোনো জিনিস আমি খাবো না। আর এই সবজিগুলো এনেছিলাম। দেখো আরেকজন কীরমভাবে আমার বটির সামনে চলে এসছে। আমি যখনই সবজি কাটবো এইভাবে বটির সামনে, বটির কাছে এসে নয় বসে থাকবে নয় দাঁড়িয়ে থাকবে। তো দেখো, কথা বলতে বলতে সবটা সবজি কাটা হয়ে গেছে। আর এখানে টমেটো আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। বেশি ঝাল করব না, কারণ ছেলে মেয়ে খাবে যেহেতু। তো দেখো, এর মধ্যে এটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে। দেখি এবার, হ্যাঁ পুরোই সিদ্ধ হয়ে গেছে। তো এবার জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে, দেখো তেলটা দিচ্ছি অল্প। আর তেলটা এই কারণেই অল্প দিচ্ছি, কারণ বেশি তো তেল দিয়ে করব না। আর তার মধ্যে একটু বাটার দিচ্ছি, এই জন্য তেলটা আরও কম দিয়েছিলাম। এবার সবজিগুলো সব ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে। এবার দেখো ভাজা ভাজা যেই একটু হয়ে গেছে, আমি কিন্তু কর্নটা দিয়ে দিয়েছি। এবার একটুখানি দিলাম সয়া সস আর একটুখানি ভিনিগার দিচ্ছি। এবার এইটাকে ভালো করে নেড়ে নেব। আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচিটাও এখন দিয়ে দিলাম। আর দিলাম অল্প একটু চিলি সস, তাতে কালারটা একটু ভালো আসবে। এবার এগুলোকে ভালো করে একসাথে মিক্স করে ভেজে নিচ্ছি। আমি না কখনো এই রেসিপিটা করিনি, এটা প্রথমবারই করলাম। আর এখন দিয়ে দিলাম টমেটো সস, আর এই দিচ্ছি লেবু। তো দেখো আবার একটু নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তো হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল, কারণ আজকে তো চালের কিছু খাবো না, তো এটাই খাওয়া হবে। দেখো ছেলে মেয়ে কিন্তু খেয়ে দারুণ বলছে। তো তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতেই পারো।